আপনারা কি কখনো কোনো গল্পের বই বা উপন্যাস পড়তে পড়তে ভেবেছেন, যদি এই গল্পের দুনিয়াটাই সত্যি হয়ে যেত, যদি গল্পের ভয়ঙ্কর দৈত্য দানব আর বিপদগুলো আপনার চোখের সামনে চলে আসতো? ঠিক এমনটাই ঘটেছিল আমাদের আজকের গল্পের নায়ক ডোকজার সাথে। ডোকজা এক সাধারণ অফিস কর্মচারী। সে গত 10 বছর ধরে একটি ওয়েব উপন্যাস পড়ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো হাজার হাজার চ্যাপ্টারের পর এখন সেই উপন্যাসের একমাত্র পাঠক সে নিজেই। যেদিন উপন্যাসটির শেষ পর্ব প্রকাশিত হলো, সেদিনই উপন্যাসের লেখক তাকে এক অদ্ভুত মেসেজ পাঠালো। যদি গল্পের শেষটা তোমার পছন্দ না হয়, তাহলে তুমি নিজে সেটা বদলে ফেলার সুযোগ পাবে। আর ঠিক সেই মুহূর্তে ডোকজা যে ট্রেনে ছিল, তার চোখের সামনে সেই উপন্যাসের ভয়ঙ্কর দুনিয়াটা সত্যি হয়ে গেল। চারদিকে সব ভয়ঙ্কর দৈত্য দানব, আর বেঁচে থাকার জন্য শুরু হয়ে গেল এক রক্তক্ষয়ী খেলা, যেখানে সামান্য একটা ভুল মানেই মৃত্যু। কিন্তু এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে ডোকজার কাছে আছে এক অবিশ্বাস্য ক্ষমতা। যেহেতু সে এই গল্পের একমাত্র পাঠক, তাই সে আগে থেকে জানে ভবিষ্যতে কি হতে চলেছে, কোন বিপদের পর কি আসতে চলেছে। তবে এখন প্রশ্ন হলো, ডোকজা কি তার এই জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের বন্ধুদের বাঁচাতে পারবে, নাকি সে নিজেই এই ভয়ঙ্কর গল্পের একটি অংশ হয়ে হারিয়ে যাবে? জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক ডোকজার এই অবিশ্বাস্য যাত্রার গল্প। গল্পের শুরুতে আমরা ডোকজা নামের একটি ছেলেকে দেখি, যাকে স্কুলে কিছু বাজে ছেলে খুব বিরক্ত করত। যখনই সে মার খেয়ে বাড়ি আসত, তখনই সে একটি বিশেষ উপন্যাস পড়ত, যা থেকে সে সাহস পেত। গল্পে স্যাম নামের একজন হিরো আছে, যে খুব বিপজ্জনক শত্রুদের সাথে লড়াই করে। তার সমস্ত সঙ্গীরা একে একে মারা গেল, কিন্তু সে সবসময় আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করতে থাকে। প্রথমে এই গল্পটি খুব বিখ্যাত ছিল, কিন্তু এখন এটি গত 10 বছর ধরে চলছিল। 1000-এরও বেশি চ্যাপ্টার এসে গিয়েছিল। এখন এই গল্পটি পড়ার জন্য একমাত্র একজনই বেঁচে ছিল, সে হলো ডোকজা। ডোকজা এখন একটি কোম্পানিতে কন্ট্রাক্টে কাজ করছিল। আজ এই কোম্পানিতে তার শেষ দিন ছিল, এবং আজই উপন্যাসটির শেষ চ্যাপ্টারও রিলিজ হয়েছে। নিজের কাজ শেষ করার পর ডোকজা শেষ চ্যাপ্টারটিও পড়ল, কিন্তু উপন্যাসটির এন্ডিং দেখে তার মন খারাপ হয়ে গেল, কারণ উপন্যাসটিতে শুধু স্যামই বেঁচে ছিল। রাগে সে উপন্যাসটির লেখককে মেসেজ পাঠিয়ে দিল যে এই গল্পের এন্ডিংটা একদম বাজে হয়েছে, কি এন্ডিং করেছ তুমি? এর থেকে অনেক ভালো এন্ডিং হতে পারত। ট্রেনে করে বাড়ি যাওয়ার সময় তার দেখা হয় তার অফিসের কলিগ জেনের সাথে। কোম্পানির সাথে জেনেরও কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল। তারা দুজনেই কথা বলছিল, তখনই ডোকজার ফোনে একটি মেসেজ এলো। উপন্যাসটির লেখক লিখেছিল, আমি এটা জানতে পেরে খুশি হলাম যে কেউ তো আমার এই উপন্যাসটির শেষ পর্যন্ত পড়েছে। আর যদি তোমার এন্ডিং পছন্দ না হয়, তাহলে সন্ধ্যা 7টার পর তুমি এই এন্ডিংটি পরিবর্তন করার সুযোগ পাবে। নিজের এন্ডিং নিজে লিখে নিও। সেই মুহূর্তে ট্রেনটি দ্রুত কেঁপে উঠল এবং হঠাৎ থেমে গেল। হঠাৎ একটি অদ্ভুত আওয়াজ শোনা গেল। ডোকজার সময় দেখল তখন সন্ধ্যা 7টা বাজে। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারল এটা তো ঠিক তেমনই হচ্ছে, যেমনটা উপন্যাসটির শুরুতে হয়েছিল। হঠাৎ একটি অদ্ভুত প্রাণী ডোকজার ট্রেনে এলো। যখন একজন লোক তাকে গালি দিয়ে বলল তাড়াতাড়ি ট্রেন চালা, তখন সে নিজের চোখ থেকে লেজার মেরে লোকটিকে শেষ করে দিল, যার পর সবাই খুব ভয় পেয়ে গেল। সেই অদ্ভুত প্রাণীটি সবাইকে চুপ থাকতে বলল এবং তার নিজের নাম জানালো মেসেঞ্জার। তখন মেসেঞ্জার বলল যে মানুষের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছে, এখন তাদের শাস্তি দেওয়া হবে, কিন্তু এই খেলায় জেতার সুযোগও পাওয়া যাবে। প্রত্যেক মানুষকে একটি করে চ্যালেঞ্জ দেওয়া হবে, এবং সেই চ্যালেঞ্জে তুমি জিতবে না হারবে তা তোমার উপরেই নির্ভর করবে। তখনই হঠাৎ স্ক্রিনে একটি মেসেজ এলো, 10 মিনিটের মধ্যে তোমাকে কোনো জীবিত জিনিসকে মারতে হবে। যে মেরে ফেলবে সে 300 কয়েন পাবে এবং বেঁচে যাবে, এবং যে মারতে পারবে না সে মারা যাবে। ট্রেন থেমে গিয়েছিল। সবাই ভয় পেতে শুরু করলো। কিছু লোক নিজেদের মধ্যে লড়াই করতে লাগলো, কিছু লোক মিলে অন্য কাউকে মারতে লাগলো। একজন মহিলা দৌড়ে অন্য কামরায় যেতে লাগলো, কিন্তু সেই দরজাটি একটি অদৃশ্য দেয়াল দিয়ে বন্ধ ছিল। তখন ডোকজা অন্য কামরায় উপন্যাসের নায়ক স্যামকে দেখতে পেল। সে বুঝতে পারল যে এটা তো সেই গল্প যা সে পড়েছে, মানে এই গল্পের ভবিষ্যৎ তো সে আগে থেকেই জানে। নদীর উপরে হঠাৎ একটি বড় মনস্টার এলো এবং ট্রেনটিকে সজোরে ধাক্কা দিল, যার ফলে ট্রেনটি হঠাৎ উল্টে গেল। ডোকজার মনে পড়ল খেলার নিয়মে লেখা আছে যে কোনো জীবিত জিনিসকে মারতে হবে, মানুষ হওয়া জরুরি নয়। তখনই সে ইউরি নামের একটি ছেলেকে দেখল।
যার হাতে একটি পিঁপড়ের ফার্ম ছিল। রোগজা সেটা ধরল এবং জেনকে দিয়ে বলল, এটা থেকে একটি পিঁপড়ে তুলে নাও। তারপর সে মানুষের মনোযোগ নিজের দিকে টানার চেষ্টা করল, কিন্তু কেউ তাকে দেখছিল না। তারপর সে তাড়াতাড়ি একটি ছোট পিঁপড়েকে মেরে ফেলল, যার পর সঙ্গে সঙ্গে একটি প্রোগ্রাম এলো এবং তাকে 300 কয়েন দেওয়া হলো। তখন সবাই তার দিকে তাকাতে লাগলো, কিন্তু লোকদের মনে হতে লাগলো যে এতে সবার জন্য পিঁপড়ে থাকবে না, তাই লোকেরা চিৎকার করতে লাগলো। তখনই রোগজার নজরে একটি লোকের উপর পড়ল, যে একজন বৃদ্ধা মহিলাকে মারতে ব্যস্ত ছিল। রোগজা তখন তাকে থামিয়ে বলল, তুমি এই পিঁপড়েটিকে মেরে ফেলো। কিন্তু সেই লোকটি বলল, না না, আমার এই মহিলাকে মারতেই মজা লাগছে। তখনই রোগজার উপন্যাসটির কথা মনে পড়ল। সেখানে এই লোকটির নাম প্রিন্স ছিল, সে উপন্যাসটির ভিলেন। যখন রোগজা তাকে থামানোর চেষ্টা করল, তখন প্রিন্স তাকেই মারতে শুরু করল। তখনই রোগজার মনে পড়ল, আমাকে 300 কয়েন দেওয়া হয়েছে, আমি এর সাহায্যে নিজের শক্তি বাড়াতে পারি। সে তেমনই করল এবং নিজের শক্তি বাড়িয়ে প্রিন্সকে সজোরে একটি ঘুষি মারল, যাতে প্রিন্স দূরে গিয়ে পড়ল। কিন্তু প্রিন্সের কাছেও নিজের কিছু বিপজ্জনক শক্তি ছিল, যা জাগাতেই তার চারপাশে অন্ধকারে ছেয়ে গেল। এবং তারপর সে খুব অসাধারণভাবে রোগজাকে মারতে লাগল। তখনই পিঁপড়ের বাক্সটা নিচে পড়ে গেল এবং তার থেকে একটি টিউব বেরোলো, যার ভেতরে অনেক পিঁপড়ে ছিল। রোগজা সেটা ভেঙে দিল এবং সে অনেক কয়েন পেয়ে গেল। এখন সে নিজের গতি এবং আক্রমণ সহ্য করার শক্তিও বাড়িয়ে নিল এবং নিজের বর্ধিত শক্তির জোরে প্রিন্সকে হারিয়ে দিল। এখন প্রিন্স কান্না করার নাটক করতে করতে বলল, আমি আর তোমাকে মারব না, আমাকে একটা পিঁপড়ে দাও না প্লিজ। কিন্তু রোগজা বলল, তুই এই গল্পের অংশ হওয়ার যোগ্য না। তারপর সে একটি পিঁপড়ে বৃদ্ধা মহিলার হাতে রেখে দিল, যাতে সে পিঁপড়েটিকে মেরে বাঁচতে পারে। কিন্তু যখন টাইমার শূন্যতে পৌঁছালো, তখন সে দেখল যে সেই পিঁপড়েটি তখনও জীবিত ছিল। সেটি বৃদ্ধা মহিলার হাতের মুঠো থেকে বেরিয়ে এলো এবং সে উপন্যাসটির সামনের পর্বে যাওয়ার আগেই এক প্রিন্স প্রথম লেভেলেই মারা গেল, কিন্তু সাথে সে বৃদ্ধা মহিলাটিও মারা গেল। মেসেঞ্জার ফিরে এসে বলল, তাদের কামরায় মাত্র 17 জন মানুষ বেঁচে আছে। এই অদ্ভুত জগতে সমস্ত তারাদের শক্তিশালী জীব হিসেবে বলা হয়েছে, যারা দূর থেকে মানুষের কষ্ট দেখে মজা নেয়। মেসেঞ্জার জানালো, এখন তাদের সবাইকে তাদের পক্ষ থেকে আলাদা আলাদা উপহার দেওয়া হবে। সবাইকে একটি তালিকা দেওয়া হলো, যাতে লেখা ছিল কোন তারা তাদের স্পন্সর করতে চায়। রোগজা এই ব্যাপারটি আগে থেকেই জানত যে এই স্পন্সরশিপ কোনো চমৎকার জিনিস নয়, কোনো না কোনো সময় এর বদলে তাদেরও কিছু দিতে হবে এবং সেই জিনিসটি যে কোনো কিছুই হতে পারে। তাই সে সিদ্ধান্ত নিল এখনের জন্য তার কিছুই চায় না। তখনই ট্রেনটি হঠাৎ কাঁপতে শুরু করলো। নদীর সেই বড় মনস্টারটি তাদের নিচে টানছিল। রোগজা দেখল টম নামের একজন সৈনিক দরজা খোলার চেষ্টা করছে। রোগজার মনে পড়ল যে এও একটি বিশেষ চরিত্র। রোগজা তাকে বলল, তোমার কাছে যে লুকানো শক্তি আছে সেটাকে অ্যাক্টিভেট করো। টম কোনোভাবে নিজের লুকানো শক্তিকে জাগালো এবং দরজা খুলে দিল, যার পর সবাই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গেল। রোগজা দেখল ইউরি ভিতরে নিজের পিঁপড়েদের মৃত্যুর জন্য খুব দুঃখী, তাই সে ভেতরে গিয়ে তাড়াতাড়ি তাকে বাইরে বের করে আনলো। সবাই যখন পালাচ্ছিল, তখনই একটি নতুন আওয়াজ এলো। পরবর্তী স্টেজ শুরু হয়ে গিয়েছে। তাদের এখন সেই ব্রিজটি পার করতে হবে। নদী থেকে সেই বড় মনস্টারটি আবার বেরিয়ে এলো এবং ব্রিজের একটি বড় অংশ ভেঙে দিল, যার ফলে ব্রিজটির মাঝে একটি বড় ফাঁকা তৈরি হলো। এটা করেই সে নদীতে ফিরে গেল। এই পর্যায়টিকে আরো কঠিন করার জন্য মেসেঞ্জার একটি ট্রেনের বগি ব্রিজের উপর ফেলে দিল এবং সব মরা লোক হঠাৎ জীবিত হয়ে গেল এবং তারা সব খেলোয়াড়দের মারার জন্য তাদের পিছনে পড়ল। রোগজা এবং টম নিজেদের শক্তি দিয়ে তাদের সাথে লড়াই করার চেষ্টা করল, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি ছিল। তখনই হঠাৎ জ্যানের স্কিল অ্যাক্টিভেট হয়ে গেল। সে নিজের শক্তি দিয়ে কিছুক্ষণের জন্য সেই ফাঁকার উপর একটি পুলের মতো তৈরি করে দিল এবং সবাই দৌড়ে সেটা পার করতে লাগলো। রোগজা যেহেতু পরের গল্প জানত, তাই সে সবাইকে বলল, খুব শীঘ্রই এখানে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়বে। সে সিদ্ধান্ত নিল আমাদের সবচেয়ে কাছের সাবওয়ে স্টেশনে যাওয়া উচিত। আর তারপর তার মনে পড়ল উপন্যাসের হিরো স্যাম শেষে ওখানেই মারা গিয়েছিল, যখন সে একটি ড্রাগনের সাথে লড়ছিল। সে নিজের একটি বিশেষ শক্তি ব্যবহার করে গল্পের শুরুতে ফিরে এসেছিল, যখন স্টেশনে বাকি সবাই মারা গিয়েছিল। রোগজা ভাবল যে যদি তাদের সবাইকে বাঁচতে হয়, তাহলে স্যামকে জীবিত রাখতে হবে, যাতে সে নিজের শক্তি দিয়ে গেমটি রিসেট না করে। সে সিদ্ধান্ত নিল সে স্যামকে বলে দেবে সামনে কি হতে চলেছে, জীবিত থাকতে তাকে সাহায্য করবে
ওদিকে স্যাম নিজের তলোয়ার আর বন্দুক দিয়ে আক্রমণ করে শত্রুদের শেষ করছিল। তারপর সে ডোকজার কাছে এসে বলল, তুই কি করেছিস? প্রিন্সকে তো এখন মারার কথা ছিল না। এর উত্তরে ডোকজা তাকে মিথ্যা বলল যে আমার কাছে এমন শক্তি আছে যেটা দিয়ে আমি ভবিষ্যৎ দেখতে পাই, আর সে ভুল লোক ছিল, তাই আমি তাকে মরতে দিয়েছি। তোমাদের স্টেশনের ভেতরে একটি ড্রাগনের সাথে লড়াই হবে, তাকে এভাবে মারতে হবে, ঠিক আছে? এর উত্তরে স্যাম তার টাই ধরে তাকে ব্রিজের ধারে ঝুলিয়ে দিল এবং জিজ্ঞেস করল, এখন আমার কি করা উচিত? ডোকজা ঘাবড়ে গেল এবং কিছু বলল না। এর উত্তরে স্যাম বলল, যদি তোমার কাছে শক্তি থাকে তো প্রমাণ করো, এখান থেকে বেঁচে গেলে আমার সাথে স্টেশনে দেখা করো। এই বলে তাকে পানিতে ফেলে দিল। মনস্টার ডোকজাকে গিলে ফেলল এবং সে তার পেটের ভেতরে চলে গেল। আর তখনই একটি প্রোগ্রাম সামনে এলো, যাতে লেখা ছিল, এটি একটি নতুন স্টেজ, মনস্টারকে মারো এবং এখান থেকে বেরো। ভেতরে মেসেঞ্জারও ছিল যে তাদের এই লাইভ স্ট্রিম দেখাচ্ছিল। ডোকজা তাকে তার আসল নামে ডাকল এবং সেই নাম শুনেই মেসেঞ্জার খেপে গেল। সে মেসেঞ্জারকে জিজ্ঞেস করল, আমি তো সব তারাদের মধ্যে বিখ্যাত, তাই না? এখন আমি এই গেমটাতে বেশ ভালোই করছি। এর উত্তরে মেসেঞ্জার হ্যাঁ বলল, যার পর ডোকজা তাকে ব্ল্যাকমেল করল, ভাবো তো যদি আমি মারা যাই তাহলে তোমার কত ক্ষতি হবে। তুমি তারাদের আমার ভালো ভালো কন্টেন্ট দেখাতে পারবে না, আর তখনই তারা তোমার উপর রেগে যাবে। ডোকজা যেহেতু উপন্যাসটি পুরো পড়েছিল, তাই সে আগে থেকেই জানত এই মেসেঞ্জারের কাছে অনেক চমৎকার জিনিস আছে। তো এখন সে মেসেঞ্জারের সাথে একটি কন্ট্রাক্ট করে নিল। তখনই হঠাৎ করে সে মনস্টারের পেটে অ্যাসিড তৈরি হতে শুরু করল। এর উত্তরে ডোকজা মেসেঞ্জারকে বলল, আমাকে তাড়াতাড়ি কিছু স্পাইক্স কিনতে হবে, যাতে অ্যাসিড তার পেট থেকে বেরোতেই না পারে। এই কৌশলটিও সে উপন্যাস থেকে শিখেছিল। সে মনস্টারের পেটে এমন অনেক জায়গা ছিল যেখান থেকে অ্যাসিড বেরোনোর কথা, কিন্তু ডোকজা একের পর এক সেসব জায়গা বন্ধ করে দিল, যার পর সে মনস্টার ভেতর থেকে মারা গেল। ডোকজা এই পর্যায়টিও পার করে নিয়েছিল। পরে সে মনস্টারের চামড়া ছিঁড়ে তার নিউক্লিয়াসও বের করে নিল এবং সে মেসেঞ্জারকে বলল, এটাকে নিজের দোকানে বিক্রি করে দাও, আমি পরে বলবো আমার কি চাই। এর বদলে মেসেঞ্জার তাকে কিছু উপহার দিল, যার ভেতরে একটি মাস্কও ছিল। ডোকজা মাস্ক পরল এবং বাইরে বেরোল, কারণ বিষাক্ত গ্যাস এখন সবদিকে ছড়িয়ে পড়েছিল। শীঘ্রই সে নদীর ধারে বাইরে বেরোল এবং তার ফোনে অনেক স্পন্সরশিপ রিকোয়েস্ট আসতে লাগলো। তখন সে ফোনের নোটিফিকেশনই বন্ধ করে দিল। তারপর ডোকজা একটি দোকানের ভেতরে গেল, যেখানে সে খাবার খুঁজল এবং কিছু মৃতদেহ দেখল। সেখানে দুটি মেয়ে মারা গিয়েছিল এবং তৃতীয় জন মরতেই বসেছিল। হঠাৎ একটি মনস্টার জানালা ভেঙে দিল। এটি দেখে ডোকজা সেই মেয়েটিকে তুলল এবং পালাতে লাগল। মনস্টার রাস্তায় সবকিছু ভাঙতে ভাঙতে তার পিছনে দৌড়াচ্ছিল। ডোকজা কোনোভাবে সাবওয়ে স্টেশনের ভেতরে ঢুকে গেল এবং গেট ফেলে দিল, যার পর সেই মনস্টার সেই গেটেই ধাক্কা খেল। বাইরে কিছু গুন্ডা দাঁড়িয়েছিল। তারা অবাক হয়ে গেল এটা দেখে যে হেনা নামের সেই মেয়েটি এখনও জীবিত আছে। ডোকজার মনে পড়ল যে উপন্যাসের মধ্যে এই লোকেরাই হেনাকে খুব খারাপভাবে মেরেছিল। সে নিজের কাছে থাকা 1500 কয়েন নিজের শক্তি বাড়ানোর জন্য খরচ করে দিল এবং একের পর এক সবাইকে পেটাতে শুরু করল। তাদের লিডারের কাছেও কোনো এক ধরনের শক্তি ছিল। সে নিজের শক্তিকে জাগালো, কিন্তু ডোকজা তাকে শান্ত করে দিল। তখনই হঠাৎ বাকি গুন্ডারা মিলে হামলা করতে যাচ্ছিল, কিন্তু তারপর একটি বেঁচে থাকা গ্রুপ সেখানে এলো, যাদের মধ্যে টম সবচেয়ে এগিয়ে ছিল। তাকে দেখে সেই সব গুন্ডারা পিছিয়ে গেল। ট্রেনের লোকেরাও ওখানেই ছিল। জেন জানালো দেশের একজন বড় নেতাও তাদের সাথে আছে। এখন সে সব বেঁচে থাকা লোকের লিডার হয়ে গিয়েছিল। সেই নেতা বলতে লাগলো, যার কাছে বেশি কয়েন আছে তার উচিত সবার মধ্যে ভাগ করে দেওয়া, এভাবেই তারা সবাই সামনে এগোতে পারবে। ওদিকে সেই বাচ্চা ইউরিরও শক্তি জেগে গিয়েছিল। সে পোকাদের সাথে কথা বলতে পারত। তখনই ডোকজা জিজ্ঞেস করল, স্যাম কোথায়? কিন্তু বাকি সবাই তাকে চিনত না। তখনই ডোকজা ভাবল, হয়তো তার আলাদা সিদ্ধান্তের কারণে গল্প বদলে গিয়েছে। তখনই কিছু লোক সবাইকে মনে করিয়ে দিল, 3 ঘন্টার মধ্যে তোমাদের সার্ভাইভাল ফিস দিতে হবে। আসলে এই জগতে জীবিত থাকার জন্যও একটি ফিস লাগে। তারা ফ্রিতেও থাকতে পারে, কিন্তু তারপর তাদের একের পর এক লেভেল পার করে যেতে হবে। একটি লেভেলে যদি বেশি সময় কাটানো হয় তাহলে ফিস দিতে হবে। তখনই সেই নেতা ডোকজার কাছে গেল এবং বলল, তোমার কাছে অনেক কয়েন আছে, তুমি সবার মধ্যে ভাগ করে দাও। তুমি কি চাও না এরা জীবিত থাকুক? ডোকজা প্রথমে নিজের কয়েন ভাগ করতে চাচ্ছিল, কিন্তু তারপর তার মনে পড়ল এই লোকটি উপন্যাসের মধ্যে ভালো ছিল না,
তার নাম ইনো এবং সে নিজের মানবতা তাদের কাছে বিক্রি করে দিয়েছিল। সে নিজে একজন দানব হয়ে গিয়েছিল। যখন কম কয়েনের লোকেরা অস্থির হতে লাগলো তখন রোগজা বলল, আমি টাকা দিব না, কিন্তু এই লেভেলটা পার করে সবাইকে বাঁচাবো। সে সাধারণ জিনিস দিয়ে কিছু অস্ত্র বানালো এবং নিজের টিমের সাথে টানেলে গেল। রাস্তায় হিনা জানালো সেই গুন্ডারা যারা আগে তাদের সাথে মিলেছিল তারা লোকদের মেরে তাদের কয়েন ছিনিয়ে নিচ্ছে এবং তারপর সেখানে গিয়ে সবার কাছে মিথ্যে বলে যে আমরা মনস্টারদের মেরে কয়েন রোজগার করেছি। রোগজা আগে থেকে জানতো কোথায় বিপদ আছে আর কোন জায়গাটা নিরাপদ। টানেলে অন্ধকার ছিল। ইউরি নিজের শক্তি দিয়ে কিছু জোনাকি ডেকে আনলো যাতে করে একটু আলো হলো, কিন্তু তখনই হঠাৎ সেখানে কিছু মনস্টার এসে গেল এবং লড়াই শুরু হয়ে গেল। সবাই নিজের নিজের অস্ত্র দিয়ে লড়তে লাগলো এবং একের পর এক মনস্টারদের মারতে লাগলো। জ্যান অনুভব করল তার শক্তি স্পাইডারম্যানের মতো। সেও নিজের জাল দিয়ে আক্রমণ করতে লাগলো, কিন্তু তখনই হঠাৎ একটি মনস্টার জেনকে ধরে ফেলল এবং তাকে টেনে নিয়ে গেল। সবাই তার পেছনে দৌড়ালো এবং টানেলের শেষে তারা তাকে বাধা অবস্থায় পেল। তখনই একটি প্রোগ্রাম এলো। এখন তাদের সবাইকে মিলিয়ে এই মনস্টারদের লিডারকে মারতে হবে, তখনই এই লেভেল পার হবে। হঠাৎ একটি বড় মনস্টার সামনে এলো। রোগজা প্রথমে হামলা করল। সে মনস্টারের অনেকগুলো হাত থেকে বাঁচতে বাঁচতে তার উপর হামলা করতে লাগলো, কিন্তু একটি শক্তিশালী শিল্ড তাকে পেছনে ঠেলে দিল। তারপর টমও হামলা করল, কিন্তু কোনো কিছুরই বিশেষ প্রভাব হলো না। এখন মনস্টার ছাদের উপর চড়ে নিজের বিশেষ শক্তি ব্যবহার করতে লাগলো। তার শক্তি মানুষের মস্তিষ্ককে ভেঙে দিত। যে লোকটির উপরে সে এটা দিয়ে হামলা করত সেই মানুষটি নিজের সবচেয়ে খারাপ স্মৃতিগুলোকে বারবার দেখত যতক্ষণ না সে মারা যায়। এই জালে সর্বপ্রথমে হিনা ফেসে গেল এবং শেষে মুহূর্তটা দেখতে লাগলো যখনই সেই গুন্ডারা তাকে আর তার বন্ধুদের ধরে ফেলেছিল। তার ভাগ্য ভালো ছিল, রোগজা তাড়াতাড়ি তাকে বাঁচিয়ে নিল। তারপর সে ইউরিকে বাঁচানোর জন্য দৌড়ালো যাতে সে বাচ্চাটা ফেসে না যায়। কিন্তু এই সব কিছুর মধ্যে টম সেই মনস্টারের জালে ফেসে গেল এবং সে নিজে আর্মি থাকাকালীন দিনের সবচেয়ে খারাপ স্মৃতিগুলো দেখতে লাগলো। রোগজা তাকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু তার উপর হামলা ব্লক হয়ে গেল। কিছু পাথর নিচে পড়ল, কিন্তু কোনো ক্ষতি হলো না। হঠাৎ মনস্টারদের লিডার জোরে গর্জন করে নিজের সেনাবাহিনীকে ডেকে নিল। রোগজা মেসেঞ্জারকে ডাকলো যাতে সে তার সাহায্যে একটি বিশেষ শক্তি কিনতে পারে যা দ্বারা সে মনস্টারদের সর্দারকে মারতে পারে, কিন্তু তার জন্য রোগজার কাছে 1000 কয়েন কম ছিল। এই সময়ে হিনা সব মনস্টারদের সাথে লড়ছিল। সে একটি বড় লাফ দিয়ে সর্দারের পেছনে ল্যান্ড করল। রোগজা তাকে দেখে ঠিক তেমনই করতে শুরু করে দিল এবং এই সময়ে সে ছোট্ট রাক্ষসগুলোকেও মারতে লাগলো। মারতে মারতে তার কাছে 1000 কয়েন জমা হয়ে গেল। তারপর শেষে বিশেষ শক্তি কিনে নিজের অস্ত্রে বসিয়ে দিল, যেটির দ্বারা সে একটি অসাধারণ আঘাত করতে পারে। রোগজা হিনার পদ্ধতিতে একটি অসাধারণ লাফ মারল এবং মনস্টারদের সর্দারের অর্ধেক অংশ কেটে দিল। এভাবেই সে এখন লেভেল পার করে ফেলেছিল। সেই মনস্টার মরতেই টমও নিজের স্মৃতির জেল থেকে মুক্ত হয়ে গেল। রোগজা উপন্যাসের মধ্যে পড়েছিল টম এই কথায় দুঃখী ছিল যে সে নিজের বন্ধুদের বাঁচাতে পারেনি এবং তারা সবাই একটি যুদ্ধে মারা গিয়েছিল। পুরো টিম সেই খাজনা চেক করল যা মিশনটা পুরো করার জন্য পাওয়া গিয়েছিল। হিনাকে 2টো ছোট তলোয়ার দেওয়া হয়েছিল। টমকে একটি অদ্ভুত গ্লাভস দেওয়া হয়েছিল যেটা দিয়ে কি করে কারোরই জানা নেই। ইউরিকে একটি হেলমেট দেওয়া হয়েছিল যার সাহায্যে সে শুধু পোকাদের সাথে কথাই বলতে পারত না, তাদের কন্ট্রোলও করতে পারত। জেনকে একটি বিশেষ কোট দেওয়া হয়েছিল, কিন্তু রোগজাকে একটি ভাঙা তলোয়ার দেওয়া হয়েছিল। সবাই চিন্তায় পড়ে গেল, কিন্তু রোগজা বলল এটি একটি বিশেষ তলোয়ার, কিন্তু এখন তাকে তলোয়ারের দ্বিতীয় অংশটি খুঁজতে হবে। তখন ইউরি লড়াইয়ের সময় পড়া পাথরগুলোর ব্যাপারে জিজ্ঞেস করল। রোগজা জানালো যে যদি তুমি এগুলো খেয়ে নাও তাহলে তোমার মস্তিষ্কে অদ্ভুত জিনিস দেখা দিতে শুরু করবে। হঠাৎ তারা জানতে পারল স্টেশন স্টেজ এখনও শেষ হয়নি, কারণ একটি মনস্টার এখনও বেঁচে ছিল। টিম ফিরে দৌড়ালো এবং হিনা গ্যাং লিডারের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে মেরে ফেলল এবং এখন তার প্রতিশোধ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তখন বাকি সব গুন্ডারাও সেখানে ভেঙে পড়ল। এতে হিনার হঠাৎই আরও একটি নতুন শক্তি জাগল যার সাহায্যে সেসব গুন্ডাদের কেটে ফেলল। এখন সব গুন্ডারা মারা গিয়েছিল। ইনোর কাছেও এখন লড়াই করা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। সে একটি থামে ঘুষি মারল যাতে নিজের শক্তি দেখাতে পারে, আর তখনই হঠাৎ তার হাত মনস্টারের মতো হয়ে গেল এবং সে হিনার উপর হামলা করতে লাগলো।
কিন্তু সে তার সাথে লড়তে লাগলো এবং তাকে রেলের লাইনের দিকে ঠেলে দিল। সে তাকেও শেষ করতে যাচ্ছিল, কিন্তু বাকি সবাই তাকে থামালো। তারা বলল যে এই স্টেজটা ক্লিয়ার করো না, কারণ তাদের ভয় ছিল পরের লেভেল আরো মুশকিল হবে, তাই জীবিত থাকার ফিস দেওয়া তাদের জন্য ভালো হবে। তারা চাইছিল ডোকজা তার গ্রুপের সাথে এগিয়ে যাক, এবং যদি কাউকে মরতেই হয় তাহলে সেই লোকেরা মনস্টারদের হাতে মারা যাক, তারপর তারা তাদের কয়েনও নিতে পারবে। তখনই হঠাৎ একটি আওয়াজ এলো, টাকা দেওয়ার সময় হয়ে গিয়েছে। এই আওয়াজে হেনার মনোযোগ সরে গেল, যার সুযোগ নিয়ে ইনো তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল। যে নিজের স্পাইডারম্যানওয়ালা শক্তি ব্যবহার করলো এবং তার পিছু করতে লাগলো। সাথে হিনাও তাড়াতাড়ি তার কাছে পৌঁছানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু যে সে ইনোর কাছে পৌঁছাতে যাচ্ছিল একটি অদৃশ্য দেয়াল তাকে পেছনে ঠেলে দিল। ইনো তাদের টিচ করতে লাগলো, যা কিছুই করে নাও, আমার কাছে পৌঁছাতে পারবে না। তখনই একটি স্নাইপারের অসাধারণ নিশানায় তার মাথা উড়িয়ে দিল এবং এ লেভেল শেষ হয়ে গেল। স্নাইপারের মালিক নিজের নাম জানায় জিয়ে এবং ইনোর সব কয়েন নিয়ে নেয়। টিম সেখান থেকে বেরোনোর চেষ্টা করল, কিন্তু সে অদৃশ্য দেয়াল এখনও ওখানেই দাঁড়িয়েছিল। জিয়ে তাদের বোঝালো, তোমাদের আগের স্টেজ ওখানেই পার করতে হতো, তোমরা কোনোভাবে নতুন লেভেলের জায়গায় ঢুকে এসেছ, এখন তোমাদের এই নতুন পর্যায়টিও পার করতে হবে। জিয়ে সেখান থেকে চলে গেল এবং ডোকজার মনে পড়ল সেও একটি চরিত্র, সে স্যামের বন্ধু। তারা দুজনে একটি টিমে লড়ে। ওদিকে স্টেশনে একটি অ্যানাউন্সমেন্ট করা হলো, এখানে 100 জন লোক আছে এবং একটি গ্রিন জোনে পৌঁছানোর জন্য তাদের কাছে মাত্র 10 মিনিট আছে, না হলে মনস্টাররা তাদের মেরে ফেলবে। গ্রিন জোন মাত্র 52টি ছিল এবং একটির উপর একজনই দাঁড়াতে পারবে। তো লোকেরা নিজেদের মধ্যে লড়তে লাগলো। রক নামের একজন লোক নিজের গুন্ডাদের সাথে ভিআইপি এলাকা বন্ধ করে দিল এবং সবাইকে বলে দিল, যদি গ্রিন স্পট চাও তাহলে তার বদলে আমাকে কয়েন দিতে হবে। রক নিজের জমানো টাকা দিয়ে এমন একটি সিস্টেম কিনে নিয়েছিল যা তাকে বিরক্ত করা লোকদের উপর নিজে থেকেই গুলি চালাতে শুরু করত। ডোকজার টিমকে বলল, আলাদা আলাদা হয়ে গ্রিন জোনগুলো খোঁজো। জিয়ে আবার সেখানে এলো এবং স্যামকে জানালো ডোকজাকে নিজের গ্রুপ থেকে আলাদা হয়ে একা রাত কাটাতে হবে। তখনই স্যাম তাকে নিজের টিমে জায়গা দেবে। একদিন স্কুলে সেই দুষ্টু ছেলেরা তাকে আর তার বন্ধুকে নিজেদের মধ্যে লড়িয়ে দিয়েছিল, যাতে তারা মজা নিতে পারে। ওদিকে স্টেশনে মেসেঞ্জার অ্যানাউন্স করলো কিছু গ্রিন জোন অনুপস্থিত হয়ে যাবে এবং তারপর অন্য কোথাও নতুন আসবে, যাতে এই খেলায় আরো মজা আসে। ডোকজা যেখানে দাঁড়িয়েছিল সেই স্পটটা হঠাৎ করে গ্রিন হয়ে গেল এবং সে নিজের টিমকে বাঁচানোর জন্য অন্যদের সাথে লড়তে বলল। এর উত্তরে হেনা বলল, এর থেকে ভালো এটা হবে আমি সেই মনস্টারদের সাথে লড়ি যারা আমাদের মারতে আসছে। শীঘ্রই 10 মিনিট শেষ হয়ে গেল এবং অনেক মনস্টার স্টেশনের দিকে বাড়তে লাগলো এবং সেই লোকদের মারতে লাগলো যারা গ্রিন স্পটে ছিল। বাকি লোকেরাও হেনাকে সাহায্য করলো এবং অবশেষে ডোকজাও তাদের সাথে যোগ দিল। ডোকজা বলল, গ্রিন জোনগুলো খুব বিপজ্জনক জায়গায় হবে, যাতে সেটা একটু আকর্ষণীয় লাগে। সেই মনস্টাররা লোকদের মারছিল, কিন্তু ডোকজার টিম সাহসিকতার সাথে তাদের মোকাবিলা করল। ডোকজা অবাক হল। স্যাম একটি গ্রিন স্পটের কাছে দাঁড়িয়েছিল এবং সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। যখন সেই মনস্টাররা ইউরিকে মারার চেষ্টা করছিল তখন ডোকজা ইউরিকে বাঁচাতে চাচ্ছিল, আর স্যামের কাছে সে গ্রিন জোনটি শুধু 2 জন লোকের জন্য ছিল। স্যাম একটি জায়গা নিয়ে রেখেছিল এবং আরেকটি ফাঁকা ছিল, তাই স্যাম ডোকজাকে বলল, বেশি মহান হওয়ার দরকার নেই, এই বাচ্চাটাকে ছাড় এবং এখানে আই। কিন্তু ডোকজা ইউরিকে ছাড়তে রাজি হলো না। সে সব মনস্টারদের সাথে লড়তে লড়তে ইউরিকে গ্রিন জোনে ছেড়ে সেখান থেকে পালিয়ে গেল। অন্যদিকে বাকি টিম 3 জনের একটি স্পট পেয়ে গিয়েছিল এবং তারাও সেখানে দাঁড়িয়ে পড়ল, কিন্তু এখন সব মনস্টারদের মনোযোগ ডোকজার দিকে চলে গিয়েছিল। যখন তারা সবাই মিলে তার উপর হামলা করছিল তখন লড়াইয়ের সময় যে চকচকে পাথরগুলো পড়ছিল সে তাড়াতাড়ি তার মধ্যে একটি খেয়ে নিল, যার পর তার শরীরে একটি বিভ্রমে চলে গেল এবং মনস্টারদের আক্রমণে তার উপর কোনো প্রভাব পড়ল না। এখন সে আবার সেই দিনে পৌঁছে গেল যখন সে নিজের বন্ধুর সাথে লড়ছিল। তখন তাদের বিরক্ত করা দুষ্টু ছেলেরা খুশি হচ্ছিল। ডোকজা জিতে গেল, কিন্তু চিরকালের জন্য সে নিজের বন্ধুকে হারিয়ে ফেলেছে এবং ডোকজা এখনও দুঃখী ছিল, কারণ সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। সঠিক উপায় এটা হতো, তার উচিত ছিল সেই দুষ্টু ছেলেদেরকেই মারা যারা তাদের দুজনকে লড়াচ্ছিল। এই উপন্যাসের শেষেও এমন কিছু হয়, স্যাম নিজেকে বাঁচানোর জন্য বাকি লোকদের মরতে দেয়, কিন্তু ডোকজা চায় যে
এন্ডিংয়ে হিরো নিজের লোকদের নিয়ে বেঁচে থাক। হঠাৎ স্যাম সেখানে পৌঁছে গেল এবং বলল, আমিও আগে তোমার মতোই ভাবতাম, কিন্তু এই লড়াইয়ের পর বুঝতে পেরেছি মানুষ খুব স্বার্থপর হয়, তারা শুধু নিজের কথা ভাবে। কিছুক্ষণ পর ডোকজার ভ্রম ভাঙল এবং দেখল সে তার টিমকে বাঁচিয়ে একটি ঘরে নিয়ে এসেছে। তাকে বাঁচানোর জন্য তারা মনস্টারদের সাথে লড়াই করেছে, কিন্তু সেই লড়াইয়ে টম খুব আহত হয়ে গিয়েছিল। ডোকজার মনে পড়ল আজ তো ড্রাগনের সাথে লড়াই হবে, তাই নিজের বন্ধুদের বাঁচানোর জন্য ড্রাগনকে শেষ করতে হবে। তখন হঠাৎ মেসেঞ্জার জানালো, এখানে আর 57 জন লোক বেঁচে আছে এবং তোমাদের দেখা তারারা রেগে আছে, কারণ কিছু লোক নিজেদের মধ্যে লড়ার পরিবর্তে একে অপরকে সাহায্য করেছ। এর শাস্তি এটা হবে যে এখন শুধু একটি গ্রিন জোন পাওয়া যাবে, আর টাইমার শেষ হওয়ার সময় তার উপর যে দাঁড়িয়ে থাকবে সেই জিতবে, বাকি সবাই মরবে। গ্রিন জোন রকের নিচে দেখা যেতে লাগলো, কিন্তু তার কোনো কিছু টেনশন ছিল না। ডোকজা জিয়ের কাছে নিজের প্ল্যানের জন্য সাহায্য চাইল, কিন্তু সে মানা করে দিল। তখনই ডোকজা নিজেই মেসেঞ্জারকে ডাকল এবং মেসেঞ্জার জানালো তারারা ডোকজাকে খুব পছন্দ করছে, তাই তারা অনেক টাকা ডোনেটও করছে। ডোকজা বলল যে এই সব টাকা কয়েনে কনভার্ট করে দাও। তারপর সে রকের কাছে নিজের 1 লাখ কয়েন নিয়ে গেল এবং তাকে অফার দিল এই সব কয়েন তোমার হবে যদি তুমি আমাকে তোমার নিজের গ্রিন জোনটা দিয়ে দাও। রক সবকিছু মেনে নিল এবং সঙ্গে সঙ্গে সেই গ্রিন জোনটি ডোকজার নিচে চলে এলো। ডোকজা নিজের ভাঙা তলোয়ার দিয়ে সেটাকে ভাঙতে শুরু করলো। বাকি সবাই তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু জিয়ে তার প্ল্যান বুঝে গিয়েছিল, তাই সে গ্রিন জোনটিকে গুলি মেরে শেষ করে দিল। এখন যখন কারো আর বাঁচার কোনো আশা ছিল না, তখন ডোকজা সবাইকে বলে, যদি শুরু থেকে আমরা একসাথে লড়তাম তাহলে কেউই মরত না। সে তার টাকা রককে দিয়ে দিল এবং বলল, আমরা সবাইকে বাঁচাবো। এরপর রক লোকদের ফ্রিতে ভিআইপি জোনে আসতে দিচ্ছিল। তারপর সে নতুন পাওয়া টাকা দিয়ে নিজের সিকিউরিটি সিস্টেমকে আরও আপগ্রেড করে দিল। যখন সব মনস্টার এলো, তখন রকের অস্ত্রগুলো গুলি বর্ষণ করল এবং পোর্টালের কাছে সব মৃত প্রাণীর স্তূপ হয়ে গেল। কিছু মনস্টার যারা গুলি থেকে বেঁচে গিয়েছিল তাদের ডোকজার তার গ্যাংয়ের লোকেরা মিলে মেরে দিল। আর তখনই মাটি ফাটিয়ে এই খেলার সবচেয়ে বড় মেইন ভিলেন ড্রাগন সামনে চলে এলো এবং সে তার মুখ থেকে আগুন বের করে লোকদের মারতে লাগলো। স্যাম নিজের তলোয়ার আর বন্দুকের সাহায্যে তার সাথে লড়ছিল এবং ড্রাগনের উপর একের পর এক অসাধারণ আঘাত করল। তারারা এই কথা ভেবে খুশি ছিল না, কারণ স্যামের শক্তি ড্রাগনের থেকে বেশি লাগছে, তাই তারা কঠিনতা বাড়িয়ে দিল। হঠাৎ সে স্টেশনটি ভেঙে পৃথিবীর বাইরে পৌঁছে গেল। ড্রাগনের শরীর এখন স্টিলের হয়ে গিয়েছিল। স্যাম আবার নিজের হামলা জারি রাখল, কিন্তু তার তলোয়ার ভেঙে গেল। সে নতুন তলোয়ার নিল এবং আবার চেষ্টা করতে লাগলো। ড্রাগন নিজের শক্তি দেখালো এবং স্যামকে খুব খারাপভাবে মারল। তারপরও স্যাম বারবার চেষ্টা করতে থাকলো। ডোকজা দেখল তার কাছে এমন একটি জিনিস ছিল যেটা খাওয়ার পর সে আগুন থেকে বেঁচে যাবে। আগুন তার কিছুই করতে পারবে না। যে নিজের জাল ব্যবহার করে স্যামকে ড্রাগনের হাত থেকে বের করে নিল এবং ডোকজা তার সাথে লড়তে লাগলো। ড্রাগন লাগাতার তার উপর হামলা করছিল, কিন্তু আগুন তার কোনো ক্ষতি করতে পারছিল না। ড্রাগনের মনোযোগ যখন ডোকজার উপরে ছিল, তখনই একটি বড় মনস্টার তার উপর আঘাত করল। এই মনস্টারটি একটি পোকা ছিল, যাকে ইউরি নিজের মস্তিষ্ক দিয়ে কন্ট্রোল করছিল, কিন্তু সে পোকাটি যত ব্যথা পাবে সেটাও ইউরি অনুভব করবে। ড্রাগন খুব শক্তিশালী ছিল এবং সে তাড়াতাড়ি পোকাটিকে মারতে লাগলো, যার প্রভাব ইউরির উপরও পড়ছিল। ওদিকে টম সিদ্ধান্ত নিল সে আর নিজের একটি বন্ধুকেও মরতে দেবে না। এই সিদ্ধান্তে সে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ল, যার পর তার বিশেষ শক্তি জেগে গেল। সে যে অদ্ভুত গ্লাভসটি পেয়েছিল সেটা একটি শিল্ডে বদলে গেল, যার উপর ড্রাগনের হামলার কোনো প্রভাবই পড়ছিল না। সাথে তার শক্তি দিয়ে পৃথিবী উপরে উঠতে লাগলো এবং ড্রাগন আর তার মধ্যে একটি দেয়াল তৈরি হয়ে গেল। তারপর যে নিজের জাল দিয়ে হিনার জন্য একটি ব্রিজ বানালো। ব্রিজের সাহায্যে হিনা ড্রাগনের পিঠে লাফিয়ে তার উপর হামলা করতে লাগলো। ওদিকে টম দেয়ালের ভেতর থেকে বেরোতে থাকা ড্রাগনকে ধাক্কা দিয়ে দিল আর ডোকজাও ড্রাগনকে মারার চেষ্টা করলো, কিন্তু ড্রাগন সেখান থেকে উড়ে পালিয়ে গেল। ডোকজা জানালো আমাদের ড্রাগনের মাথায় আঘাত করতে হবে, কিন্তু এতে ড্রাগনের সাথে সাথে হামলাকারীও মরবে। কিন্তু এই মিশনটি পুরো করার পর তাদের বিশেষ একটি শক্তি দেওয়া হবে, যার দ্বারা তারা একজন মানুষকে আবার জীবিত করতে পারবে। জেন তার নিজের জাল দিয়ে ড্রাগনকে থামালো। এরপর ডোকজা লাফ দিয়ে ড্রাগনের মাথায় তার নিজের ভাঙা তলোয়ারটি ঢুকিয়ে দিল, কিন্তু তলোয়ার এখনো সম্পূর্ণ হয়নি।
যার জন্য সেটা ড্রাগনের মাথা ভেদ করতে পারল না। ওদিকে জিয়ে ড্রাগনের মাথাতে গুলি চালিয়ে সেখানে ক্ষত তৈরি করে দিল, কিন্তু ড্রাগন ডোকজাকে ধাক্কা দিল এবং তার মাথায় লাগা ক্ষত আবার ঠিক হয়ে গেল, যার পর তো পুরো টিমের সাহস ভেঙে পড়ল। ওদিকে স্যাম বেঁচে থাকা সব মনস্টারদের শেষ করে দিয়েছিল। তারপর সে ড্রাগনের সাথে লড়তে আবার এলো। কিছু আঘাত করার পর সে ড্রাগনের মাথা চিড়ে দিল এবং সে নিজেও ড্রাগনের আগুনের শিখায় জ্বলে ছাই হতে লাগলো, যেমনটা উপন্যাসের মধ্যে লেখা ছিল। স্যাম যদি মারা যায় তাহলে তার স্কিল অ্যাক্টিভেট হয়ে যাবে এবং গেমটি আবার রিসেট হয়ে প্রথম থেকে শুরু হবে। ডোকজা অনুভব করল সবাই অনুপস্থিত হয়ে যাচ্ছে এবং সে ভাবল এখন সবকিছু শেষ হয়ে গেল। তখনই হঠাৎ মেসেঞ্জার জানালো যে সেই তলোয়ারের দ্বিতীয় অংশটি পেয়েছে। ডোকজার সঙ্গে সঙ্গে তলোয়ারটি সম্পূর্ণ করল এবং ড্রাগনের উপর অসাধারণ হামলা করল। এখন সে জাদুকরি তলোয়ারের আঘাতে ড্রাগনটি মারা গেল এবং অ্যানাউন্সমেন্ট হলো যে এই লেভেলটিও পার হয়ে গেল। মিশন সম্পূর্ণ হওয়ার ফলে যে শক্তি পাওয়া গেল তা দিয়ে ডোকজা স্যামকেও বাঁচিয়ে নিল। স্টেশন আগের মতো নর্মাল হয়ে গেল এবং স্যাম অবাক হয় যে ডোকজা বেঁচে গেল। ড্রাগনের পর স্টেশন আবার নর্মাল হয়ে গেল এবং সবাই খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল। শেষে লেখকের মেসেজ এলো, ঠিক আছে, আমি তোমার বানানো গল্প পছন্দ করেছি, এখন থেকে এটাই তার শেষ হবে। আর এখানেই আজকের এই গল্পটি শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।